स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণ ভাবধারার সাথে যারা প্রথম যুক্ত হয় এবং শ্রীরামকৃষ্ণকে আস্তে আস্তে জানতে শুরু করে, তো তারা অনেক সময় জিজ্ঞেস করে যে, অথবা তাদের মনে যে জানার ইচ্ছা, শ্রীরামকৃষ্ণ যদি যে ভগবানই হন, তাহলে সাধারণ মানুষের মতো তার কেন গলায় ব্যাধি হয়েছিল, অর্থাৎ ক্যান্সার হয়েছিল? তো এখন যারা রামকৃষ্ণ ভক্ত তারা উত্তর দেন, আরে শ্রীকৃষ্ণও তো, ভগবান শ্রীকৃষ্ণও তো তীরবিদ্ধ হয়েছিলেন, আর শ্রীরামচন্দ্র সরয়ূ নদীতে যে সলিল সমাধি নিজেই গ্রহণ করেছিলেন। এখন ওরা আবার প্রশ্ন করে যে এনারা তো ইচ্ছাপূর্বক করেছিলেন, ইচ্ছা করে স্বইচ্ছায় তীরবিদ্ধ হয়েছিলেন, স্বইচ্ছায় যে সলিল সমাধি গ্রহণ করেছিলেন। আর এই যে ক্যান্সার, এটা ব্যাধি, এটা তো স্বাভাবিকত মানুষ যারা রয়েছে তাদের তো যে কর্মফলের কারণে হয়, আমাদের দুঃখ ব্যাধি এসব তো কর্মফলের কারণে হয়। তো যেমন প্রারব্ধ থাকে, কর্মফল থাকে, তার কারণে হয়। তা আমরা বলছি কর্মফলের কারণে হয়েছে। এখন যারা শাস্ত্র জানেন, শ্রীরামকৃষ্ণকে অল্প অল্প জানেন, তারা বলছেন আপনি তো ভুল বলছেন। আচ্ছা, আমরা এত যুক্তিতর্কতে যাব না। শ্রীরামকৃষ্ণ কেন গলায় ব্যাধি হয়েছে, তো শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা শুনবো। তো শোনার আগে শ্রীরামকৃষ্ণ বলছে, তোদের একটা জিনিস জানা দরকার। যে কী জানা দরকার? যে কর্ম সম্পর্কে জানা দরকার। এই কর্মফল যে বলছিস, কর্মফল, কর্ম, এই সম্পর্কে ধারণা থাকা দরকার, তারপর আমি বলবো। তো এই কর্ম হচ্ছে তিন প্রকারের। একটাকে বলা হয় সঞ্চিত কর্ম, আরেকটাকে বলা হয় ক্রিয়মান কর্ম, আরেকটাকে বলা হয় প্রারব্ধ কর্ম। তো কঠিন জিনিস হচ্ছে, কঠিন না, আমরা একটা আখ্যায়িকা, মহাভারতের যে আখ্যায়িকা রয়েছে, যে তার মধ্য দিয়ে এটা বোঝার চেষ্টা করব। তখন কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, শুরু হয়ে গেছে, চলছে দীর্ঘদিন থেকে, 18 দিন মাত্র যুদ্ধ হয়েছিল, তো এর মধ্যে চলছে। তো একদিন যুদ্ধের দিন খুব যুদ্ধ, তো ভগবান শ্রীকৃষ্ণ তো রয়েছে অর্জুনের সারথি। তো শ্রীকৃষ্ণ করল কি, যে ভীষ্ম খুব যুদ্ধ করছে, পিতামহ, তো ভীষ্মের সামনে এনে যে শিখণ্ডীকে দাঁড় করিয়ে দিল এরকম। তখন পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করেছে, সবাই জানেন। তারপরে শ্রীকৃষ্ণ কী করেছে, তার পাশাপাশি এনে না অর্জুনের রথটাও দাঁড় করিয়েছে। তো পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করে যে ধনুটা রয়েছে, ধনুটা এরকম থুতনি রেখে, অর্থাৎ চিবুকটা রেখে একদম বিষণ্ণ, কারণ এত লোকক্ষয় হচ্ছে, সব আত্মীয়রা, আর সামনে অর্জুন রয়েছে, তার সবচেয়ে প্রিয় পাত্র এরম রয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ, সব মারা যাচ্ছে, এইসব চিন্তা করছে। আর একদম ভারাক্রান্ত হৃদয়ে এরকম থুতনির উপর ধনু রেখে, এরকম না, ধনুর উপর থুতনিটা রেখে এরকম হয়েছে। তো তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, জলধারা। তো ধনুর যে জেয়া রয়েছে, যে ইয়েটা আর কি, যে সুতোটা রয়েছে না, দড়িটা, জেয়া বলা হয়, ওটা দিয়ে ওই অশ্রুটা গড়িয়ে পড়ছে আস্তে আস্তে এরকম করে করে। তো ভগবানের কি মায়া, তো অর্জুনেও সামনে আছে, তো অস্ত্র ত্যাগ করেছে পিতামহ, তো কেউ অস্ত্র ছেড়ে দিলে তাকে কি বধ করা যায়? বীরেরা এরম করে না। তো ভগবান কি করছে, যে অর্জুন দেখো সামনে, তো পিতামহকে দেখিয়ে দিয়েছে। তো অর্জুন তো ছুটবে না। তো ভগবান এমন মায়া, ওই জলটা পড়ছে না, জলটাকে এরকম দেখাচ্ছে দূর থেকে সাপের মতো। তো অর্জুন ভেবেছে এই যে সাপ, এটা এখন তার পিতামহকে দংশন করবে। তো অর্জুন কী করেছে, ওকে লক্ষ্য করেই বাণ ছুঁড়েছে। তো সাপ পিতামহকেই তীর ছুড়লাম, যিনি আমাদের গুরু পূজ্য, তিনি যে হাতে আরেকটা দিন নিয়েছিলেন যে ওই সর্পকে ছড়ার জন্য, সেটা গান্ডি ফেলে দিয়েছেন, ওই তীর ফেলে দিয়েছেন, আর পিছনে যে তরুণে যে আরও কতগুলো বাণ রয়েছে, এগুলোও নামিয়ে রেখেছেন। তো
আমরা দেখতে পাচ্ছি কি একটা তীর ছোড়া হয়ে গেছে, যেটা বিশ্বকে বিদ্ধ করেছে। আর একটা তীর অর্জুন হাতে নিয়েছিল, ওটা রেখে দিয়েছে। আর কতগুলো তীর কাঁধে ছিল, কাঁধে রয়েছে। এই কাঁধের যে একটা হচ্ছে সঞ্চিত কর্ম, আর একটা হচ্ছে ক্রিয়মান কর্ম, আর একটা প্রারব্ধ কর্ম। এই যে কাঁধের তীরগুলো হচ্ছে সঞ্চিত কর্ম। এরকম আমাদের হাজার হাজার জন্মের কর্ম আমাদের সব সঞ্চিত রয়েছে, এরকম, যেটা একটা শরীরে ভোগ করা যায় না। আর একটা হচ্ছে কি, ওই যে ক্রিয়মান কর্ম, যেটা এখন আমরা ভোগ করতে শুরু করিনি, সেটা হয়তো আগামী জন্মে ভোগ হতে পারে, তৈরি হয়ে আছে আমাদের জন্য, একদম প্রস্তুত। এটাকে বলা হয় ক্রিয়মান কর্ম। আর একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, আর যেটা আমাদের শুরু হয়ে গেছে, আমরা ভোগ করছি, এই শরীরেই ভোগ কর্ম। এই তিন ধরনের কর্ম আমাদের ভোগ করতে হবে। এখন আমরা জেনেছি যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তোদের কর্মফল এবং কর্ম সম্পর্কে একটু জানা দরকার। তো এখন আমরা যাই, শ্রীরামকৃষ্ণ কি বলছেন যে আপনার কেন ক্যান্সার হয়েছিল। তো শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, শ্রীরামকৃষ্ণ তখন শ্যামপুকুরের বাটিতে রয়েছে, গলায় রোগ হয়েছে, যন্ত্রণা এসব। তো তিনি বলছেন যে তিনি দেখছেন একদিন তার স্থূল শরীর যেটা আমাদের রয়েছে সেটা পরে রয়েছে, আর সেখান থেকে সূক্ষ্ম শরীরটা বেরিয়েছে। সূক্ষ্ম শরীরটা বের হয়ে চারিদিকে পর্যবেক্ষণ করে দেখছে। তো তখন তিনি দেখছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখলুম তার পিঠময় ঘা হয়েছে। মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম শরীর, যার পিঠে, সম্পূর্ণ পিঠে ঘা হয়েছে। বলছে ভাবছি কেন এমন হলো। আর মা দেখিয়ে দিচ্ছেন, বলছে নিজে যেটা অনুভব করছেন সত্য সেটা বলছেন। বলছে যা তা করে এসে যত লোকে ছোঁয়, আর তাদের দুর্দশা দেখে মনে দয়া হয়, সেইগুলো নিতে হয়, সেই দুষ্কর্মগুলো নিজে গ্রহণ করতে হয়, নিজে গ্রহণ করেছেন, সেসব নিয়েই এরূপ হয়েছে। সেই জন্যই তো নিজের গলাটা দেখিয়ে বলছেন এই হয়েছে। মানে হচ্ছে তার যে গলায় ঘা হয়েছে, ক্যান্সার হয়েছে, তিনি বলছেন যে অন্যরা আসে আমার কাছে, তো তাদের দেখতে পাই ভিতরে যে কর্মগুলো রয়েছে, দুঃখ যন্ত্রণা সব ভোগ করবে, তো তাদের দেখে দয়া হয়, কেউ কেউ এসে কাঁদেন, তখন তিনি তাদেরকে দয়া করে স্পর্শ করে দেন, অথবা তাদের কর্মটা তিনি শেষ করে দেন। আর শরৎ মহারাজ এখানে বলছেন লীলা প্রসঙ্গে, এভাবেই তিনি সবাইকে ধর্ম পথে এগিয়ে দিতেন তার কাছে যারা আসতো। তো আর একটা ঘটনা শরৎ মহারাজ এখানে উল্লেখ করেছেন এই লীলা প্রসঙ্গে। শরদানন্দ মহারাজ বলছেন এরপরে, বলছে আরও একটা ঘটনা আমাদের জানা আছে। দক্ষিণেশ্বরে তখন শ্রীরামকৃষ্ণ ছিলেন তখন, তো এক কুষ্ঠরোগী এসে, তখন তো কুষ্ঠরোগী শ্বেতকুষ্ঠ আক্রান্ত হয়েছে, যে অনেক যখন বেশি হয়ে যায় তখন মাংস ঝরে ঝরে গলে গলে পড়ে যায় এরকম। তো এই রোগী এসে শ্রীরামকৃষ্ণ বলছে আপনি চাইলে আমার এটা সারিয়ে দিতে পারেন, যে আপনি যদি স্পর্শ করে দেন, একটু হাত বুলিয়ে দেন, তাহলে আমার এই রোগ সেরে যাবে। তখন শ্রীরামকৃষ্ণ বলছে আমি এসব বাবু পারি না। তো ওই লোক ছাড়ছেন, একদম কাঁদছে শ্রীরাম। তখন তো এদিকে দয়ার শরীর, কৃপার শরীর, তার তো আর মন গলে গেছে। তো তিনি বলছেন, নিজেই বলছেন, তখন তার গায়ে আমি হাত বুলিয়ে দিলাম, আর বলছেন যে যদি মায়ের ইচ্ছা হয় তাহলে সেরে যাবে। ঠিক ঠিক এত সম্পূর্ণ শরীর রোগাক্রান্ত ছিল, আস্তে আস্তে সে ভালো হয়ে যেতে লাগলো। আর এদিকে শ্রীরামকৃষ্ণ বলছেন ওই দিন আমার এত যন্ত্রণা হয়েছে হাতে, পুরা দিন খাওয়া ঘুম কিছুই হয়নি, একদম যন্ত্রণায় ছটফট করেছেন, তার সব কিছু নিয়ে নিয়েছেন। এই হচ্ছে তিনি, আমরা গত পাঠে পড়েছিলাম কি, যে তিনি হচ্ছেন কর্মনাশা। আর তিনি কি স্বামীজি বলেছেন যে কপাল মোচন, তিনি চাইলে কপাল মোচন করে দিতে পারেন, মুছে দিতে পারেন। আর শরৎ মহারাজ বলছেন এই যে আমরা কর্ম পড়লাম, যে আমরা বলেছিলাম প্রথমে কি কর্মফলের কারণেই তার হয়েছে। হ্যাঁ ঠিক কথা, একদম কর্মফলের কারণেই হয়েছে। কারণ প্রত্যেকটা কারণের একটা কার্য রয়েছে। আমরা যে কর্মটা করি না, যেটা চিন্তা করি, যেটা করি, ওটা ফলবেই, কিন্তু অবধারিত, নাহলে তো যুক্তিবিরুদ্ধ হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে, যে আমি করছি এটার ফল ফলছে না, এটা তো যুক্তিবিরুদ্ধ হয়ে যাবে। এটার কর্ম করলেই এটা ফল হবে, কিন্তু এই ফলটা তো কাউকে না কাউকে ভোগ করতে হবে, নিতে হবে। এই যে সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম, প্রারব্ধ কর্ম, এই সব কর্ম
আমাদের তিনি এরকম কপাল মুছে দিতে পারেন, নাহলে তো ধর্মপথে এগোনো সম্ভব নয়। যে বলেছেন, তিনি নিজেই বলেছেন আমি কর্মনাশা, তিনি এরকম কর্ম নাশ করে দিতে পারেন। এই যে আমাদের প্রথমেই কথা হচ্ছিল, শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়েছেন স্ব ইচ্ছায়। শ্রীরামকৃষ্ণ নিজের শরীরে গ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ যেমন নিজের পায়ে গ্রহণ করেছেন, শ্রীরামকৃষ্ণ সেরকম এইটা গ্রহণ করেছেন। যদি বলা হয় শ্রীরামকৃষ্ণর কেন ক্যান্সার হয়েছেন, হ্যাঁ কর্মফলের কারণে হয়েছে, কিন্তু কর্মটা তার নয়। কারণ কেন, ভগবান কিভাবে জন্মান, ভগবান নিজেই বলেছেন সাক্ষাৎ, বলছে যে ভগবানের জন্ম হয় তো কীভাবে হয়, আমাদের জন্ম হয় কর্মফলের কারণে। আমরা পূর্ব জন্মে যেরকম কর্ম করেছি, যেরকম চিন্তা করেছি, সে অনুযায়ী আমাদের এই শরীরটা আমরা এই জন্মে কি কর্ম তার জন্য আমরাই বেছে নিয়েছি। আমাদের এই জন্মে কি কর্ম করতে হবে তার জন্য আমরাই বেছে নিয়েছি এই শরীরটা। আর ভগবানের কিভাবে শরীর তৈরি হয়, বলছেন স্বমায়া, বলছেন নিজের মায়ায়, যে দেহবানইব জাতইব, যেন তিনি জন্মগ্রহণ করেন, যেন তিনি দেহবান হন। বলছে নিজের মায়াকে, নিজের প্রকৃতিকে বশীভূত করেই নিজের শরীরে, কোনো কর্মফলের কারণে তাদের শরীর হয় না, কোনো প্রারব্ধের বসে তাদের শরীর হয় না, কিন্তু এই যে ভোগ করেন তারা কেন, অন্যের প্রতি করুণায়, কৃপায় তারা এই রোগ শোক এসব ভোগ করেন। শ্রী শ্রী মা বলছেন যে শ্রীরামকৃষ্ণ তো ঠাকুর সব ভোগ করে গেছেন কষ্ট, তোমাদের আর করতে হবে না, সব আমাদের করে গেছেন। তো তখন এখন যদি শ্রীরামকৃষ্ণ আমাদের সব ভার নিয়ে নেন, সব কর্মফল ভোগ করেন, তা আমাদের আর চিন্তা কি, আমরা সব কিছু তাকেই দিয়ে দেই না কেন, যে সব কিছু তাকে দিয়ে দিলে নিশ্চিন্ত হলে তাহলে তখন আর কোনো আমাদের ঝামেলা নেই, একদম শান্ত। এত উত্তেজনা উৎকণ্ঠা আমরা যা করি তো আমরা না, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, শ্রীরামকৃষ্ণকে অর্পণ করে দিলাম, যা করছি না কেন, এটা যদি মন থেকে অর্পণ করা যায় না, তখনই হচ্ছে আমাদের প্রকৃত সার্থকতা। একটু দেখি, গিরিশ ঘোষ তখন দক্ষিণেশ্বরে আসছেন, কিছুদিন থেকে আসছেন। গিরিশ ঘোষের ঘটনা দেখি তো, গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণের প্রতি খুব অনুরক্ত হয়েছেন, একদম সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। একদিন এসছেন, এসে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করে বলছেন, গিরিশ এখন থেকে আমি কি করব বলুন। হাত জোর করে সামনে বসে হাঁটু কেড়ে বলছে যে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে, এখন থেকে আমি কি করব আমায় বলে দিন, শ্রীরামকৃষ্ণকে বলছেন। তখন শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, বলছে যা করছ তাই করে যাও। বলছে এখন এদিক ওদিক দুদিক রেখে চলো, মানে এদিক মানে হচ্ছে ভগবান, ভগবানটাও রাখবে, আর সংসার, ওদিক মানে হচ্ছে সংসারটাও তোমার থাকবে। এদিক ওদিক দুদিক রেখেই চলতে থাকো। তারপর যখন একদিন ভাঙবে তখন যা হয় হবে, তবে সকালে বিকালে তার স্মরণ মননটা রেখো। বলছে সকাল বিকাল তার স্মরণ মননটা রেখো, এটা বলেছে। এখন গিরিশ ঘোষ ওই কথাটা যখন শুনে না, তার শুনেছে, তার মুখটা একটু মলিন হয়ে গেছে। বলছে আপনাদের তো খুব সোজা, বলছে সবার, বলছে সকাল একবার ভগবানকে স্মরণ করবো ঠাকুরকে, বিকাল একবার স্মরণ, এর চেয়ে সোজা কাজ হতে পারে? কিন্তু গিরিশের জন্য এটা না খুব কঠিন হয়ে গেছে। তার মুখটা, তিনি মুখ ফুটে বলতে পারছেন এটা আমার জন্য কঠিন হয়েছে, কারণ তার তো কোনো ঠিক ঠিকানা নেই। বলছে কখন সকাল হয়, সকাল থেকে তাড়াতাড়ি উঠেই না হয়তো কাজে দৌড়ায়, আর সন্ধ্যার সময় যে মনন করবে তার ঠিক নেই, তিনি হয়তো নাটক নিয়ে ব্যস্ত, অন্য কিছু নিয়ে ব্যস্ত। আর গুরুদেব বলেছেন, যার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তাকে না বলতে পারছেন না, করবেন না এটা, কারণ এটা তো অপরাধ হয়ে যাবে। গুরু বলছেন একটা আদেশ দিয়েছেন, এটা পারবো না, আর ভক্তরাও রয়েছে ওখানে, এই সোজা কাজটা পারবে না, একটা লজ্জার ব্যাপার। তো তার তো নিয়মের মধ্যে বদ্ধ হওয়ার কোনো কালেই অভ্যাস নেই, কারণ সকালে একবার করতে হবে এটা নিয়ম, বিকালে একবার করতে হবে এটা নিয়ম। আমি বাবা ওই নিয়মের মধ্যে যেতে পারবো না, এটা মন বলছে কিন্তু তিনি বলতে পারছেন। এখন কি করবে? শ্রীরামকৃষ্ণ ভিতরের ভাবটা বুঝতে পেরেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন গিরিশের ওই নীরবতা দেখে, বলছেন আচ্ছা তা যদি না পারো তো খাবার শোবার আগে তার একবার স্মরণ মনন করে নি। বলছে দিনে তো আমরা অন্তত খাই, একবার অন্তত খাই, তো খাওয়ার সময় একবার ভগবানের স্মরণ করে নিলাম, খেয়ে নিলাম। আর আমরা তো শোবই, নিশ্চিত শোবো, এটা তো কোনো ইয়ে নেই। সকাল সন্ধ্যা আমাদের না হতে পারে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারি, কিন্তু শোবই তো, ঘুমাবো। বলছে ঘুমানোর আগে একবার স্মরণ করে নিই। তো গিরিশ কিন্তু এখনও চিন্তিত, এটাও তার পক্ষে সম্ভব নয়।
আপনারা দেখছেন, বলছে এত সোজা ঘাস দিল, তো গিরিশেরও মনে হচ্ছে আমাকে এত সোজা ঘাস দিল, তবুও আমি পারছি না। কারণ গিরিশের তো অবস্থা হচ্ছে, বলছেন যে খাওয়ার আর শোবার সময়, বলছে গিরিশ বলছে আমি কখন খাই না ঠিক নেই, কোনো দিন হয়তো সকালে 10টার সময় খাই, আরেক দিন হয়তো বিকাল 5টার সময় খাই, আমার খাওয়ার তো ঠিক নেই। আর খাওয়ার সময় যে স্মরণ করব, কিভাবে করব, আমি হয়তো একটা মকদ্দমা নিয়ে ভাবছি যে মকদ্দমাটা আমার রয়েছে আগামীকাল, আর যে ব্যারিস্টারকে পাঠিয়েছিলাম, ফিসটা পাঠিয়েছিলাম, পেয়েছি কিনা, আর কালকে তিনি ওই সময় হাজির থাকবে কিনা, এসব মাথায় ঘুরতে থাকে। আর রয়েছে থিয়েটারগুলো রয়েছে, এইসব চিন্তা মাথায় থাকে। তো আমার খাওয়ার সময় না যে খাচ্ছি ওটাই বোধ জ্ঞান থাকে না, কোনো রকমে খেয়ে নিই। এখন ভগবানকে কিভাবে তখন স্মরণ করব? আর ঘুমানোর বেলায় এমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম, তখন তো ইয়েই আসে না, তো সেটাও সে পারছে না। তো শ্রী রামকৃষ্ণ না বুঝতে পেরেছেন ব্যাপারটা, এটাও পারছে না। তখন শ্রী রামকৃষ্ণ একদম ভাবস্থ হয়ে বলছেন তুই বলবি, তাও যদি না পারি, বলছে আচ্ছা তবে আমায় বকলমা দে। আপনারা শুনেছেন এই ঘটনা, যে বকলমা দে মানে হচ্ছে সম্পূর্ণ ভার আমার উপর অর্পণ করে দে। এখন গিরিশ তো হাঁপ ছেড়ে বেঁচেছে, মুখটা একটু হাসি হয়েছে, এতক্ষণ যেরকম উদ্বেগ উৎকণ্ঠা টেনশন ছিল সব ছেড়ে, কারণ তাকে আর কিছু করতে হবে না। আমরা তো এরকম চাই যে তাকে আর কিছু করতে হবে না, সববার শ্রী রামকৃষ্ণ নিয়েছেন। আমরাও চাই এরকম, আমাদের সাধারণ ভোজন কিছু করতে হবে না, যাতে ভগবান আমাদের সব কিছু করে দেন। কিছু করার দরকার নাই, ভগবানই আমাদের সব কিছু করে দেবে, এরকম তো সবাই চাই। তো শ্রীরামকৃষ্ণ এই কাজটা নিয়ে নিয়েছে, বলেছে তোকে কিছু করতে হবে না, আমার উপর তোর ভাত দে, আমি তোর সব করব। মহা খুশি, তো খুশি হয়ে দক্ষিণেশ্বর থেকে চলে গেছে। শ্রীরামকৃষ্ণ তো তার ভাড়া নিয়ে নিয়েছে, ইহকালের পরকালের আর কোনো চিন্তাই নেই গিরিশে। তো এটা মাথায় ঘুরছে, তো গিরিশ এটা ভাবছে, আর কোনো কিছু যখন করতে যায় না, তখন মনে উঠে আমি তো ঠাকুরকে সব ভাত দিয়েছি, আমার আর চিন্তা কি। আর কোনো কিছু যখন খেতে যায়, তখন আবার ওই ভাবটা মনে ওঠে, আমার আর চিন্তা কি, আমি তো সববার ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর কোনো ঝামেলায় যখন পরে, বিপদে যখন করে, তখন আবার ঠাকুরের কথা মনে পড়ে, আরে আমার চিন্তা কি, এই বিপদ থাকবে না, কেটে যাবে, যে আমি তো সব ভার তাকেই দিয়ে দিয়েছি। এখন গিরিশ আস্তে আস্তে বুঝতে পারছে যে এই যে তার জীবনে ভালো মন্দ যা ঘটছে সব সময় না এই ঠাকুরের চিন্তায়। তিনি চাননি যে একটা বন্ধন নিতে, যে নিয়মের বন্ধনে পড়তে চাননি। এখন খুশি মনে যেটা নিয়েছেন না, যে ফুলের মালা গ্রহণ করেছে, এটা কিন্তু আরও কঠিন ব্যাপারটা। তখন তাকে বলেছিল সকাল সন্ধ্যা দুবার স্মরণ মনন করতে, অথবা খাওয়ার ঘুমানোর সময়। এখন তিনি সব সময় স্মরণ মনন করছেন, আর অভিযোগ করার কোনো ব্যাপার নেই যে যে এটা হয়নি, তার জীবনে এটা দুর্ঘটনা ঘটেছে, যে হ্যাঁ ভগবানকে দোষ দিলাম না, আমি তো তার উপর ভাত দিয়ে দিয়েছি। তিনি তার পুত্র হারিয়েছেন, একদম তার সবচেয়ে প্রিয় ছেলে, কম বয়স ছেলেটা মারা গেছে, স্ত্রীটাও মারা গেছে। এরকম অবস্থা তিনি যে কাঁদবেন, দুঃখ করবেন, তার সুযোগ নেই। বলছেন যে আমি তা আমার ভার শ্রীরামকৃষ্ণকে দিয়ে দিয়েছি, যে তিনিই সব ভার গ্রহণ করেছেন। আমার জন্য কোনটা ভালো হবে মন্দ হবে, কোন পথ দিয়ে আমাকে নিয়ে গেলে আমার জন্য মঙ্গলজনক হবে, এই দুঃখ দিয়ে নিয়ে গেলে মঙ্গলজনক হবে না আনন্দজনক পথ দিয়ে নিয়ে গেলে মঙ্গল হবে, তিনিই জানেন। আমার আর চিন্তা কি, দুঃখ করারও তার অবকাশ নেই, কারণ তিনি সব ভার তাকে দিয়ে দিয়েছেন। তো আমরাও কেন এই সব ভার তাকে দিয়ে দিই না? শরৎ মহারাজ একটা বলছেন, এখানে আবার জু চুরি মানে হচ্ছে কি একটা বলে না, যে কারচুপি করলে চলবে না, যে আমি মুখে বলছি আমার ভার সব তাকে দিয়ে দিলাম আর কর্তাগিরি করছি, এরকম চলবে না কিন্তু। তো শ্রীরামকৃষ্ণ একটা গল্প বলেছেন এই বিষয়ে, শরৎ মহারাজ এটা বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কীরকম আমরা, যাতে আমরা জুয়ো চুরি না করি, যে না করি, যে ঠিক ভাব মন এবং মুখ এক থাকে, আমাদের ভার দিলাম সব কিছুই দিলাম, যে এদিক ওদিক না ভেবে। তো শ্রীরামকৃষ্ণ বলতেন এই গল্পটা, শ্রীরামকৃষ্ণ বলছেন এদেরকে সবাইকে বলছেন, বলছে এক ব্রাহ্মণ ছিল, তো ব্রাহ্মণ একটা খুব সুন্দর বাগান করেছে, ওই বাগানে খুব সুন্দর ফল ফুল খুব সুন্দর হয়েছে। তো ব্রাহ্মণ দেখে দেখে খুব আনন্দ পায় যে বাগানটা খুব সুন্দর হয়েছে। তো একদিন ব্রাহ্মণ এই কার্যান্তরণে বাগান থেকে একটু বাইরে গেছে, ফুলের বাগান ছেড়ে একটু বাইরে গেছে। তো বাইরে গিয়ে এসে দেখে ওই বাগানের যে
ইয়েগুলো দেওয়া আসে না, বাঁশ বেত দিয়ে যে ইয়েটা ঘেরাটা দেওয়া ছিল, ওই ঘেরাটা একটু ফাঁকা করে একটা গরু ঢুকে পড়েছে ওই বাগানের মধ্যে। আর ওই গরু মুচড়িয়ে মুচড়িয়ে এই ফুল গাছগুলো খাচ্ছে, ফল গাছগুলো খাচ্ছে। তো এখন এত যত্নের স্বাদের বাগান, তো গরু মুচড়ে মুচড়ে খাচ্ছে, তো যেই দেখবে তার তো মনে এরকম হবে যে তিনি ব্রাহ্মণ প্রধান্বিত হয়েছে। তো গরুটা দাঁড়াচ্ছে, তো তাড়াতে তাড়াতে তো যেরকম আঘাত করারও চেষ্টা করছে, তো একটা আঘাত না মাথায় গিয়ে পড়েছে, এমন জায়গায় পড়েছে সাথে সাথে গরুটা পড়ে মারা গেছে। এখন ব্রাহ্মণের তখন চৈতন্য হয়েছে, আর আমি হিন্দু ব্রাহ্মণ, তো গোহত্যা তো মহাপাপ, আমি এরকম গোহত্যা করলাম, এটা তো আমার দ্বারা মহাপাপ হয়ে গেছে। তো তিনি কোনো রকম এটা সরানোর জন্য একটু টেনে হিঁচড়ে যে বাগানের এক পাশে যেখানে কেউ না যায় না ওখানে গিয়ে রেখেছে। আর মনে মনে ভাবছে এই কাজ আমি করে ফেললাম, আমার দ্বারা হয়ে গেল। ব্রাহ্মণ আবার একটু শাস্ত্র একটু একটু জানতেন, তো তার মনে একটা তখন উদিত হয়েছে বুদ্ধি, যেরকম দুর্বুদ্ধি উদয় হয়। আচ্ছা, এরকম তো শাস্ত্রে রয়েছে, যে উপনিষদে বেদে রয়েছে, কীরকম, এই যে আমাদের যে ইন্দ্রিয়গুলো কাজ করে এগুলোর পিছনে একটা দেবতার শক্তি থাকে, ওই দেবতার শক্তিতে ইন্দ্রিয়গুলো কাজ করে। যেমন এই দর্শন ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয় কী দিয়ে, সূর্যের শক্তিতে চলে, আর হচ্ছে কান পবন দেবের শক্তিতে চলে, আর হচ্ছে আমাদের নিঃশ্বাস ফেলছি এটা হচ্ছে অশ্বিনী কুমার দয়, এরকম সব রয়েছে। মনের দেবতা হচ্ছে চন্দ্র, এরকম সব রয়েছে। এরকম হাতের দেবতা, হাত কার শক্তিতে চলে, ইন্দ্রের শক্তিতে হাত চলে, হস্তের উপহিত দেবতা হচ্ছে ইন্দ্র। তো এই হাত যখন ইন্দ্রের শক্তিতেই চলে, আমি তো এই গরু হত্যা করিনি, গোবধ করিনি, ইন্দ্রই করেছে, আমার দ্বারাই কর্ম হয়নি। তো এখন তো পাপগুলো এসে ব্রাহ্মণের কাছে এসছে, বলছে তুমি গোহত্যা করেছ, গোহত্যার পাপ এখন তোমাকে গ্রহণ করতে হবে। তো ব্রাহ্মণ বলছে যে না, আমি তো গ্রহণ করবো না। বলছে কেন, তোমরা ইন্দ্রের কাছে যাও, ইন্দ্র এই পাপ করেছে, এই হাতের দেবতা হচ্ছে, হাত ইন্দ্রের শক্তিতেই চলে, হাতের দেবতা হচ্ছে ইন্দ্র, তোমরা ইন্দ্রের কাছে যাও। তো পাপগুলো গেছে ইন্দ্রের কাছে, ইন্দ্রকে গিয়ে বলছে এরকম ব্রাহ্মণ আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে এই পাপ গ্রহণ করতে হবে, গোহত্যার পাপ। বলছে ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি ব্রাহ্মণের সাথে একটু কথা বলে আসি। তো ইন্দ্র মর্তলোকে এসেই বাগানে ঢুকছে, একটা ব্রাহ্মণের ভেষ আরেকজন ব্রাহ্মণের ভেষ ধারণ করে, তো বাগানে প্রবেশ করতে করতেই বলছে, দেখছে আর চারিদিকে বলছে, আরে এত সুন্দর ফুলের গাছগুলো কে লাগিয়েছে, সব ভালো ভালো সব ফুলগুলো ফুটে এসছে, কি সুন্দর দেখতে। আর বলছে গাছগুলো, ফলের গাছগুলো কীরকম ফলে সব রয়েছে, আর যেটা যেখানে লাগানো দরকার সেটা সেখানেই রোপণ করা হয়েছে, একটু এলোমেলো নেই, সব সাজানো গোছানো রয়েছে। এরকম বড় গলায় বলছে। তো বলতে বলতে আস্তে আস্তে ব্রাহ্মণের কাছে এসছে। তো ব্রাহ্মণকে বলছে, দেখেছেন এই কী সুন্দর বাগান করেছে, কে করেছে মশাই, এটা বলতে পারেন, যেটা যেখানে থাকা দরকার ঠিক যথাস্থানে সব রয়েছে। তখন ব্রাহ্মণ বলছে, আরে লজ্জা দেবেন না, এসব আমিই করেছি, আর দেখুন। তো দেখাচ্ছে এটা এইভাবে লাগানো হয়েছে, এটা এইভাবে লাগানো হয়েছে, আস্তে আস্তে দেখাচ্ছে, আর দেখতে দেখতে এগিয়ে চলছে। বলছে আর ব্রাহ্মণ ইন্দ্র বলছে বেশ বেশ সব ভালো হয়েছে। তো এখন তো ব্রাহ্মণ ভুলে গেছে, গরুটা রেখেছে না যেখানে মেরে রেখেছে ওই জায়গাটা ভুলে গেছে। তো আনন্দ একদম উৎফুল্লিত দেখাচ্ছে সব, এরকম প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তো গরুটার সামনে এসে হাজির, তখন মুখ বন্ধ হয়ে গেছে। তখন ইন্দ্র দেখে বলছে ব্রাহ্মণ বেশে, বলছে এটা কে করেছে, এই গোহত্যা মহাপাপ। তখন ব্রাহ্মণ একদম চুপ করে গেছে, কিছু আর বলতে পারছে না। তখন ইন্দ্র বলছে, এতক্ষণ এই যে সব ভালো ভালোগুলো করেছিস, সব তুই করেছিস, আর নিজের স্বরূপ ধরেছে, বলে আরে গোহত্যার বেলায় আমি করেছি, এই ভালো ভালোগুলো ইন্দ্রের শক্তিতে হয় না, না, আর গোহত্যাটা মাত্র ইন্দ্রের শক্তিতে হয়, নে তোর সব গোহত্যার পাপ। এরকম তো আমাদের মনে এরকম বলে, যেটাকে বলে এরকম থাকলে চলবে না, যে ভালোটা আমি করছি, আর খারাপটা যখন দুঃখটা আসে, আরে ভগবান কেন আমাকে দুঃখ দিল, আমি এত সব করছি, ভগবানকে ডাকছি, এত প্রার্থনা করছি, এত জপ ধ্যান করছি, তবুও ভগবান আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আরে আমি তো সব ভার তাকে দিয়ে দিয়েছি, দুঃখ বলি সুখ বলি সব তিনি দেখছেন আমার, তো তাকে যখন দিয়েছি তো আমার আর চিন্তা কি, তো তিনি আমাকে এই পথ দিয়ে নিয়ে যাচ্ছেন, তো দুঃখ আমার কোথায় হচ্ছে, তারও কম কষ্ট হয়। যে আমরা একটু পূর্বে বলেছিলাম যে হয়তো যে এত লোক মুক্ত হচ্ছে, মা দেখে আনন্দে কাঁদছে, তাদেরই আনন্দ,
আর আমরা কষ্ট পাই যখন, তাদেরও কষ্ট হয়, কারণ আমাদের মধ্যে তিনিই রয়েছেন প্রকাশিত। এই হচ্ছে, তা আমরা যে বলেছিলাম প্রথমে শ্রীরামকৃষ্ণ যে গলায় ক্যান্সার হয়েছে, কেন আমাদের ভেবে আমাদের দিকে করুণা করেই আমাদের দয়া করার জন্য তিনি স্বইচ্ছে এটা গ্রহণ করেছেন, একদম যেরকম শাস্ত্রে প্রমাণ আছে। তো একটা ঘটনা মনে পড়েছে, সাধুদের ঘটনা। এই শ্রীরামকৃষ্ণের যেমন যখন এরকম চলছে যে শেষের দিকে লীলাগুলি এক সাধু পড়ছেন আর এই লীলাটা চিন্তন করছেন, তাহলে দেখছি কি ওই সাধুর চোখ দিয়ে না এরকম অশ্রু গড়িয়ে পড়ছে, যে ঠাকুর এত দুঃখ আমাদের জন্য, এত কষ্ট সহ্য করেছেন, এরকম কষ্ট তিনি বলছেন নিজ মুখেই যে মাস্টারকে, যে আমি এই শরীর ত্যাগ করছি না কেন জানো, তোমরা রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বেরাবে, এই জন্য এটা ধরে রেখেছি। এরকম তার অনুভূতি, আমাদের যাতে দুঃখ না হয়, আমাদের যাতে কষ্ট না হয়। কদিন আগেই, গত পরশুই মনে হয় শশী মহারাজের জন্মতিথি গেল। শশী মহারাজের একটা অসাধারণ ঘটনা আছে তার সাথে, এরকম যে আমরা বলি ভালোবাসা, ভগবান আমাদের ভালোবাসে না, যে কীরকম ভালোবাসে না। আমরা আসলে যাদের কাছ থেকে ভালোবাসা চাই না, যে আমাকে ভালোবাসো, আসলে আমরা মরীচিকার পেছনে ছুটি। জগতে কারো কাছ থেকেই কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যাবে না। ভগবানই একমাত্র ঠিক ভালোবাসেন, এবং আমাদের ভালোবাসার পাত্রও তিনি। যে মরীচিকা কীরকম, যে মরীচিকা দেখেছেন কেউ মরুভূমিতে দেখা যায়, পিচ রাস্তায় গেলে, লম্বা রাস্তায় গাড়িতে গিয়ে দেখবেন মনে হচ্ছে সামনে জল রয়েছে রাস্তায়, কিন্তু কাছেই যখন যাই না দেখি ওখানে জল নেই, যে সূর্যের যে প্রতিফলন তাতেই জল দেখা যাচ্ছে, আর যে গাছগুলোও দেখা যায় ছায়া, আসলে ওখানে জলই নেই। আমরা যে ভালোবাসার পেছনে ছুটছি না, আসলে ওখানে কোনো ভালোবাসাই নেই। যদি একটু কঠিন কথা হচ্ছে, বলে দিচ্ছি যে কঠিন মনে হচ্ছে, ওখানে আসলে ভালোবাসা নেই, এটা মরীচিকার মতো আছে, নেই, কষ্টই পাওয়া যাবে। তো এই বলি একটা ঘটনা শশী মহারাজের। শশী মহারাজ ঠাকুর তখন কাশীপুরে রয়েছেন, শশী মহারাজ ঠাকুরের সেবা করছেন রাতে, আর খুব শীতকাল, খুব ঠান্ডা। তো ঠাকুরকে খাইয়ে দিয়েছেন, একটু পরিষ্কার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়ে খুব ঠান্ডা শ্রীরামকৃষ্ণকে শুইয়ে দিয়েছেন, শুয়ে একদম বড় কম্বল লেপ এসব গায়ে জড়িয়ে দিয়েছেন। তিনি এ পাশ থেকে ওপাশ ফিরতে পারেন না, উঠতে পারেন না, এই অবস্থায় শুয়ে দিয়েছেন। শুয়ে দিয়ে যা ছিল ডাবর অমুক সমুক ছিল, শশী মহারাজ কী করেছে, শ্রীরামকৃষ্ণ আনন্দ মহারাজ তখন শশী এগুলো বাইরে পরিষ্কার করতে নিয়ে গেছেন। তো পরিষ্কার করতে নিয়ে পরিষ্কার করে ফিরে আসছেন। তো ফিরে এসে দেখেন কি এতগুলো ল্যাব ঢাকা ছিল, শ্রীরামকৃষ্ণ ওখান থেকে উঠতে পারছেন না, হামাগুড়ি দিয়ে একদম খালি গায়ে, কোনো পোশাকে নেই গায়ের মধ্যে, এমন ঠান্ডায় কাঁপছেন এরকম তিনি, অসুস্থতা খুব, শরীরটা হাড়টা মাত্র রয়েছে, আর হামাগুড়ি দিয়ে দিয়ে ওই সামনে যে ওখানে চাদর রয়েছে ওইদিকে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। তো শশী মহারাজ বলছেন, আরে আপনি আমাকে বললেই পারতেন যে আমি যে দিয়েছি ল্যাব কম্বল পর্যাপ্ত হয়নি, আপনি আমাকে একটু ইশারা করলেই কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, এত কষ্ট, ইশারা করলেই বলতে পারতেন, আমি যে এটা এনে দিতাম, আপনার ওঠার কী দেওয়া দরকার ছিল। তখন ঠাকুর শুনছে না, এগিয়ে চলছে, হামাগুড়ি দিয়ে দিই। তো এরকম চাদরটা ধরেছে, চাদরটা ধরে শশী মহারাজকে দিয়েছে, এরকম দিয়ে ইশারা করে বলছে, আমার জন্য ভাবছি না, আমার জন্য নয়। শশী মহারাজের তখন খালি গায়ে কাজ করছে, তো বোধই নেই, খেয়ালই নেই, সেবা করছে, ধুতির কাঁচাটাই শুধু গায়ে দেয়া ছিল, বলছে তোর জন্য, তোকে দেওয়ার জন্য। শশী মহারাজ তো অবাক হয়ে দাঁড়িয়ে দেখছেন এই দৃশ্য, যেই লোক নড়তে পারে না, চড়তে পারে না, এত কষ্ট শরীরে, আর তবুও আমার জন্য ভাবছেন। এরকম ভালোবাসা না আমাকে কেউ কখনো বাসেনি। শশী মহারাজ পরবর্তীতে বলতো যে চাদর আমি জীবনে, আমি উনার কাছ থেকে চাদরটা নিয়ে আমি মাথায় ঠেকিয়েছি, আর কখনো এটা গায়ে জড়াতে পারিনি, কারণ আমি এত ভালোবাসার যোগ্যই নই যে তিনি আমাকে যেরকম ভালোবাসেন, এত ভালোবাসার যোগ্যই নেই। তো এই চাদরটা বলছে তার মানসপুত্র রাখাল রাজা মহারাজকে তিনি দিয়েছিলেন পরবর্তীতে, বলছে তিনি আমাদের যতটুক ভালোবাসেন না সেই রূপ ভালোবাসার যোগ্যই নই, যে ভগবান আমাদের যতটুক ভালোবাসেন সেই ভালোবাসার আমাদের যোগ্যই নই, তবুও তিনি ভালোবাসেন। বলছে কি বুঝতে পারছি না কেন, কারণ আমাদের মন তো যে মায়া অবিদ্যায়, যে বাইরের প্রতি আসক্তি কামনা এসব চেয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ একটা কথা বলতেন যে পানা পুকুরে না জলটা পানায় ঢাকা রয়েছে,
তো পানাটা যেরকম সরানো হয়, হাতে উঠানো হয় জল, তখন জল দেখতে পাই। তো ভগবানের ভালোবাসাটা এরকম মায়ারূপ, আমাদের আবরণটা আসক্তিরূপ মায়াটা এরকম যখন সরাবো, তখনই ঠিক ঠিক অনুভব করতে পারবো। আমাদের প্রতি পদক্ষেপে, প্রতি বিপদে আপদে সব সময় তিনি দেখছেন, নাহলে এক মুহূর্ত আমাদের নিঃশ্বাসটাও চলতো না। এরকম তার আমাদের প্রতি ভালোবাসা, কৃপা, দয়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।